বিশ্বকাপের ৪৮ দেশের ৪৮টাই পেয়ে গেছি আমরা এখন ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত। সবগুলো গ্রুপের দফা রফা আমরা জানি, আমরা সেই হিসাব নিকাশ মেলাবো। ৪৮ দেশের মহাযজ্ঞ আর খুব বেশি দিন বাকিও নাই, ৭০ দিন মতো বাকি আছে বিশ্বকাপের, এবং সবশেষ ইন্টারন্যাশনাল ব্রেকটাও আমরা শেষ করে ফেললাম এই গেল মার্চ মাসে। ওয়ার্ল্ড কাপের আবহটা কি আমরা টের পাচ্ছি? ওয়ার্ল্ড কাপের আবহ আমরা আগে থেকেই টের পাচ্ছিলাম, কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল প্লে অফস, ইন্টারকন্টিনেন্টাল এবং ইউরোপিয়ান মিলে যে ৬টা দল বাকি ছিল, ৬টা দল হয়ে গেছে। সো উই নো কারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। সরাসরি আমরা ওয়ার্ল্ড কাপের ফ্লেভারেই ঢুকে যাই নাকি? এবং আমরা জানি যে কে ওয়ার্ল্ড কাপ খেলবে না, এবং যে খেলবে না তার ভেতরে একটা দলের নাম ইতালি। তাদেরকে নিয়ে আমাদের একটু পরে কথা হবে, তবে বিশ্বকাপের একটা প্রস্তুতি আমরা চলুন শুরু করে দিই। কবে থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে, কবে গিয়ে শেষ হচ্ছে, ফরম্যাটটা কি, চলুন একবার মনে করিয়ে দিই। প্রথমবারের মতো ৪৮ দেশের বিশ্বকাপ, প্রথমবারের মতো এই বিশ্বকাপের আয়োজক ৩টা দেশ। ১১ জুন থেকে শুরু হচ্ছে, ১১ জুলাই শেষ। ৩৯ দিনের সবচেয়ে লম্বা সময় জুড়ে বিশ্বকাপ এবারেরটা। ১১ জুন মেক্সিকোর আজতেকায় স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এইবারের বিশ্বকাপ যাত্রা। ১২ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ তারা তো থাকছেই নকআউট ফেজে, এবং তাদের সঙ্গে এবার নতুন করে যোগ হচ্ছে ৮টা সেরা তৃতীয় হওয়া দল। ফরম্যাটটা একটু অদ্ভুত বটে বিশ্বকাপের আগের ফরম্যাটের তুলনায়। বিশ্বকাপের ফরম্যাট সবসময় যে একই রকম কনস্ট্যান্ট ছিল ঘটনাটা তাও নয়। আর ২০২৬ সালে প্রথম যারা বিশ্বকাপ খেলছে তাদের ভেতরে আছে কুরাসাও, কেপ ভার্দে, তারা বেশ জনবহুল একটা দেশ, দুইটা দেশই, উজবেকিস্তান এবং জর্ডান। জোকস অ্যাপার্ট, দুটো দেশই আসলে খুবই ছোট। আমাদের ধারণা ফার্ম গেটে যত মানুষ দেখা যায় ওভারব্রিজের উপরে, তার চেয়েও কম সংখ্যক জনসংখ্যা এইসব দেশে আসলে আছে। তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপে জায়গা নিয়ে নেই ইতালি। আবারও সরি, মানে ইতালি ফ্যানরা, আমার ধারণা যে আপাতত কয়েকদিন ফুটবলের বাইরেই তারা হয়তো আছেন, থাকার কথা। কিছুদিন মানে শোক পালন করা উচিত, দরকার আছে। এটা একটা শকিং রেজাল্ট। যাই হোক, আমরা একটু বিশ্বকাপের গ্রুপ থেকে শুরু করি, একটা প্রেডিকশনের দিকে যাই যে কি আমরা পেতে পারি আর কি আসলে হতে পারে। আরেকবার মনে করিয়ে দিই যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এই যে গ্রুপ এ আমরা পেয়ে গেছি মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক রিপাবলিক। দুটো দক্ষিণ আছে গ্রুপ এ তে, দুটো দক্ষিণ আছে। একটা দক্ষিণকে আপনি এই গ্রুপে ফেভারিট ধরতেই পারেন আনডাউটেডলি, দ্যাট ইজ সাউথ কোরিয়া। মেক্সিকোর ঘরের মাঠে খেলা পড়বে, মেক্সিকো সবগুলোই আস্তেকাতে উইল সি অ্যানাদার ওয়ার্ল্ড কাপ। সেখানে গ্রুপ এ তে আপনি মেক্সিকো, দক্ষিণ কোরিয়াকে তো এগিয়ে রাখতে চাইবেন নাকি? আমি এই জায়গায় মেক্সিকোকে রাখছি। মেক্সিকোর সঙ্গে আমি জানি না, মানে চেক রিপাবলিকের একটা সুযোগ আমি দেখছি। চেকিয়ার ব্যাপারটা কি একটু বাড়াবাড়ি হয়ে যায়? মানে সেকেন্ড দল হিসেবে আমি যদি চেক রিপাবলিককে ধরি, সাউথ কোরিয়া তাদের সেই সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার? ব্যাপারটাকে একটু বেশি বলা হতে পারে, বিকজ চেকিয়া তাদের ঘরের মাঠের বাইরে বেশ বাজে খেলে আসছে, যেখানে তারা ফ্যারো আইল্যান্ডের কাছেও হেরে গিয়েছিল কোয়ালিফায়ার্সে। সেক্ষেত্রে যেহেতু মেক্সিকোর ঘরের মাঠে খেলা, সাউথ কোরিয়া উইল গেট দি অ্যাডভান্টেজ মেক্সিকোর সঙ্গে। দক্ষিণ আফ্রিকা একটা ফাইট দিতেই পারে এই গ্রুপ থেকে। ধরেন একটা রেজাল্ট যদি চেকিয়ার সঙ্গে তারা বের করে আনতে পারে, তারা বেস্ট থার্ড টিম হিসেবে 8টা দলের মধ্যে তারা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তবে আনডাউটেডলি মেক্সিকো সাউথ আফ্রিকার যে ওপেনিং ম্যাচটা, সেখান থেকেই মোটামুটি যে দলটা 3টা পয়েন্ট সিকিউর করতে পারবে, আপনি এক্সপেক্ট করবেন যে তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য ভালো রকম একটা স্টেটমেন্ট দিয়ে রাখবে। আপনার প্রেডিকশনটা দেন। আমি মেক্সিকো সাউথ কোরিয়ার দিকেই ছুটতে চাই। মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন, জিলবার্তো মোরার উপর আমার ভরসা আছে, যদিও হি ইজ আ আপকামিং প্রসপেক্ট। ওবেদ ভার্গাস আছেন, আর ওইদিকে সাউথ কোরিয়া নিয়ে তো আলাদা করে বলার কিছু নাই। সো আমার মেক্সিকো নিয়ে সংশয় নাই। মেক্সিকোর পরের দলটা আমি রাখছি চেকিয়া। আমার ধারণা ইউরোপিয়ান কম্পিটিটররা এই জায়গায় একটা অ্যাডভান্টেজ এই সাউথ কোরিয়ার সঙ্গে খেলার সময় অ্যাটলিস্ট পাবে, যেটা তাদেরকে একটা অ্যাডভান্টেজ দেওয়ার কথা। গ্রুপ বিতে কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা থাকতে পারতো, ইউ নো হু, ইতালি। কিন্তু সেখানে বসনিয়া ইতিহাস গড়ে সুযোগ করে নিয়েছে। কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা। বলেন এইটার ভেতর থেকে আমরা কাকে নিতে পারি? আমি সুইজারল্যান্ডকে রাখবো 1 নম্বর দল হিসেবে। মুরাত ইয়াকিন আবার? হ্যাঁ, আমি সুইজারল্যান্ডকে রাখছি 1 নম্বর। এখানে যদি ইতালি চলে আসতো তাহলে আপনি ইতালিকে নাই তো। হ্যাঁ, সো এখানে সুইজারল্যান্ড আর কানাডাকে আমি রাখতে পারছি না আনফরচুনেটলি, কারণ জেসি মার্শের প্রিপারেশন আমার কাছে খুব যে আপ টু দ্য মার্ক তা মনে হচ্ছে না। অবশ্যই একটা হোম অ্যাডভান্টেজ তারা পাচ্ছে, কিন্তু আলফনসো ডেভিস থাকবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। সো সব মিলে আমি বসনিয়াকে একটু অ্যাডভান্টেজ দিতে পারি, বিকজ বসনিয়া ইজ আ প্রপার
নকআউট টুর্নামেন্ট কম্পিটিশন টিম। ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে এসছে এর মতোই বসনিয়া খেলার চেষ্টা করবে, এবং আই লাভড বাইরাকতোভিচ। দ্যাট গাই ইজ সো গুড, মানে ওই ম্যাচে যা দেখেছি, সো ওই তার যে ওই ভরসা- স্পিরিটটা। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে লেফট মিডফিল্ডার যিনি বেসিক্যালি ইনভার্টেড উইঙ্গার রোল, এখানে এজমির বাইরাকতোভিচ। সো সুইজারল্যান্ড এবং বসনিয়ান হার্জেগোভিনা আমার শাউট। এই গ্রুপ থেকে আমি বেস্ট থার্ড নাও দেখতে পারি। আমার ধারণা সুইজারল্যান্ডের সঙ্গে আমি এখানে কানাডাকে রাখছি। বসনিয়া দেয়ার গুড সাইড, ইতালিকে হারিয়েছে তারা, কিন্তু ইতালির এই ম্যাচে জেতা উচিত ছিল। যাই হোক, বহু ঘটনা ঘটে গেছে, এগুলো নিশ্চয়ই মিলবে না। সামনের দিনগুলোতে অনেক রকম ঘটনা প্রবাহ এমন ভাবে যাবে যেটা মেলানো খুব কঠিন হয়ে যাবে। এই যে নিউজগুলো আগে করে সেটা ভুলে গেছি। হুলেন লোপেতেগি কাতার, যে একটা বিশ্বকাপ তার জন্য আসলে ধরাই ছিল। গ্রুপ সি আর গ্রুপ ডি, সেখানে আছে কারা, সেখান থেকে আমাদের ধারণা যাবে কারা। গ্রুপ সিতে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি। গ্রুপ ডিতে ইউএসএ, অস্ট্রেলিয়া, পারাগুয়ে, তুরস্ক। প্রথমে গ্রুপ সিতে যাই, ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি। আমার ধারণা দুজনেরই ব্রাজিল 1 নম্বরে থাকার কথা, তাই কি? ব্রাজিল 1 নম্বরে থাকবে, বললেন না অন্য কিছু? হ্যাঁ, 1 নম্বরে থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন। 2 নম্বর দলটা মরক্কো। মরক্কোকে দেখতে চাই না। কেন? মরক্কোকে দেখতে চাই না। আফকন চ্যাম্পিয়ন্স, আই এম নট শিওর যে তার চ্যাম্পিয়ন কিনা। কাগজে কলমে আফকন চ্যাম্পিয়ন্স, মাঠে চ্যাম্পিয়ন না। বাট আই থিংক মরক্কো স্কটল্যান্ডের মধ্যে ভালো একটা ফাইট হওয়ার চান্স আছে। হাইতি যদি যে কোনো মরক্কো কিংবা স্কটল্যান্ডের সঙ্গে যদি একটা ম্যাচ ড্র করে ফেলে, তখন এই গ্রুপটা উড বি ভেরি ইন্টারেস্টিং। আমি বলছি না হাইতি এই পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে 48টা দেশের মধ্যে সবচেয়ে লোয়েস্ট টিম, কিন্তু তারপরও আপনি এই ওয়ার্ল্ড কাপে কিছু এরকম ঘটনা দেখতে পারবেন। তো সেখানে মরক্কো স্কটল্যান্ডের ম্যাচ এবং মরক্কো স্কটল্যান্ডের সাথে হাইতির ম্যাচটাতে একটা না একটা অঘটন আমি দেখবো, এবং সেটাই বেসিক্যালি এই গ্রুপে কে সেকেন্ড হবে এবং থার্ড কে হবে সেটা নির্ধারণ করে দেবে। মরক্কো স্কটল্যান্ড সেকেন্ড থার্ড হওয়ার সঙ্গে ইংল্যান্ডের একটা সম্পর্ক আছে। স্কটল্যান্ড যদি থার্ড হয়, ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের একটা ম্যাচ পড়তে পারে, যেটার জন্য পুরো ব্রিটিশ মিডিয়া অপেক্ষায় রয়েছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ম্যাচের জন্য। কেন ইউরোতে দেখেন না ইংল্যান্ড স্কটল্যান্ড? হ্যাঁ, সেই ম্যাচ খায়েশ মেটে নাই। না, খায়েশ মেটে নেই। একটা ওয়ার্ল্ড কাপে দেখতে হবে। আমি অবশ্য অন্য ম্যাচ দেখতে চাই, কি দেখতে চাই সেটা পরে বলবো, একেবারেই আউট অফ কনটেক্সট। যাই হোক, ব্রাজিল আমার কাছে মনে হচ্ছে 1 নম্বর থাকার কথা। ব্রাজিল আর মরক্কোর ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট অনেক বেশি। এই ম্যাচে যদি ড্র হয়ে যায়, গ্রুপের সমীকরণ অনেকখানি পাল্টে যেতে পারে। যে দলটা হেরে যাবে ফার্স্ট ম্যাচটায়, তাদেরকে বাকি 2টা ম্যাচ একটু চাপ নিয়ে খেলতে হবে। যদিও এবার এই ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বাদ পড়া খুব সহজ কাজ নয়, যেহেতু আপনি মানে তৃতীয় হয়েও পরের রাউন্ডে যেতে পারবেন। আমার ধারণা ব্রাজিল, মরক্কো এবং থার্ড প্লেস হিসেবে যদি কেউ যায় এখান থেকে, সেই দলটার নাম স্কটল্যান্ড। গ্রুপ ডিতে আসি, ইউএসএ, অস্ট্রেলিয়া, পারাগুয়ে আর তুরস্ক। আমি এই জায়গায় অস্ট্রেলিয়া, তুরস্ক এই দুটো, পারাগুয়ের উপর আসলে একটা ডার্ক হর্স। ইউএসএ কে নিয়ে আমি খুব বেশি হোপফুল হতে পারছি না তাদের রিসেন্ট পারফরমেন্সের কারণে। মরিসিও পোচেতিনো আমার মনে হয় না ইউএসএ এর কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপের পরে তিনি থাকবেন, আনলেস খুব বড় ধরনের একটা সাকসেস তিনি পেয়ে যান। আমি এখানে টার্কিকে আমার পার্সোনাল ফেভারিট, আমি এখানে ফেভারিটিজম করতে চাই। আমি এখানে টার্কিকে পরের রাউন্ডে দেখতে চাই। 2002 সালের পর যারা বিশ্বকাপে অংশ নিচ্ছে আরো একবার 24 বছরের বিরতির পর, এবং মনে থাকার কথা 2002 সালে তারা কত দূর পর্যন্ত গিয়েছিল, থার্ড প্লেস পর্যন্ত তারা সেখানে গিয়েছিল। সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারলো 2টো গোল খেয়ে, দুটোই তো তাই না? সেই তুরস্ককে আবারও বিশ্বকাপে দেখে আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে পড়েছে সেই উমিদ দাভালাদের কথা। হ্যাঁ, মানে দ্য বেস্ট হেয়ার কাট, ওয়ার্স্ট হেয়ার কাট ইনফ্যাক্ট, রোনালদোর সঙ্গে তার যেই টেক কাটা চলছিল, যারা মনে আছে তাদের মনে আছেই। আর তুরস্ককে আমি যদি 1 নম্বরে রাখি, আপনি কি আমার সাথে একমত? আমি একমত, তুরস্ককে একমত। এর পরের দলটা আমরা কি পাবো? এরপরে আমি অস্ট্রেলিয়াকে দেখছি। অস্ট্রেলিয়ার আগেরবার ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স এবং ওই টিমটার একটা বড় অংশ থেকে যাওয়া, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ফিটনেস, ফিজিক্যাল অ্যাডভান্টেজ, এসব কিছু একটা প্রভাব, সবকিছু প্রভাব আছে। এবং সার্টেন ইরান কুন্ডা যাকে আমরা দেখে এসেছি, হি মাইট বি আ গুড যিনি বসুন্ধরা কিংস এরিনাতে খেলে গেছেন। বসুন্ধরা কিংস এরিনাতে ডেবিউ হয়েছে, তিনি বিশ্বকাপে যাচ্ছেন। সো অস্ট্রেলিয়া সেকেন্ড, যুক্তরাষ্ট্র পারাগুয়ের মধ্যে একটা খুবই ক্লোজ ফাইট হতে পারে। আই উডন্ট এক্সপেক্ট যুক্তরাষ্ট্র বাদ পড়ে যাবে, বাট বাদ পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু যুক্তরাষ্ট্রকে হয়তো থার্ড প্লেস থেকে আমি এই গ্রুপ থেকে দেখতে পাচ্ছি। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় পারাগুয়ে এই গ্রুপে খুব কঠিন একটা ফাইট দেবে। মানে পারাগুয়ের এই যে জেনারেশন, এদের ফুটবলিং
মানে ফিলোসফিটাই এরা পাল্টে ফেলেছে এবং প্যারাগুয়েকে আরেকবার মনে হচ্ছে যে তারা ওই সময় যে দলটা ছিল 2010 যে World Cup-এর 10-এর সময়। টাইপের যে মানে যদিও সান্তা ক্রুজরা এখন নাই, ঠিক আছে, কিন্তু খেলে যাচ্ছেন খেলে যাচ্ছে, হ্যাঁ, মানে দিস ইজ সারপ্রাইজিং। আমার প্যারাগুয়ের প্রতি একটা সফট কর্নার আছে, সেটা চিলাভার্টের কারণে হয়তো অনেকটুকু তিনি গড়ে দিয়ে গেছেন। আমি বলবো যে তুরস্কর সঙ্গে 2 নম্বর দলটা দেন অস্ট্রেলিয়া না? ঠিক আছে, অস্ট্রেলিয়া। আচ্ছা, গ্রুপ ই আর E আর গ্রুপ F। এফ, জার্মানি গ্রুপ। জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও। গ্রুপ এফ এ নেদারল্যান্ডস, জাপান, তিউনিজিয়া এবং সুইডেন। জার্মানি বিশ্বকাপে কত দূর যাবে? জার্মানি বিশ্বকাপে অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া উচিত, না গেলে এই জার্মান দলটাকে নিয়ে ইতালির চাইতেও বাজে অবস্থা মনে হবে বলে মনে হচ্ছে। বিকজ জার্মানির আপনি ইনফ্রাস্ট্রাকচারও দেখেন, জার্মানির ক্লাবগুলোর অবস্থা যে খুব একটা ভালো বায়ার্ন মিউনিক ছাড়া তা কিন্তু না। ইতালিয়ান ফুটবল নিয়ে কথা বলার অনেক কিছু আছে, জার্মান ফুটবল নিয়ে কথা বলার অনেক কিছু আছে। পাইপলাইনে ঠিক আউট অ্যান্ড আউট স্ট্রাইকার অনেকদিন ধরে বের হন না ঠিক মতো, সো গোলমুখে একটা বড় সমস্যার নাম জার্মানির রয়েছে। তারপর আপনি ভাবতে পারেন যে জার্মানির কিছু কিছু জায়গায় এখনো নাগলসম্যান কিছু সমাধান খুঁজে পাননি। মিডফিল্ডে যদি গোরেৎকা থাকেন সেটা কতটুকু আসলে কার্যকরী থাকবে, এবং পাভলোভিচ আই থিঙ্ক উইল ডু গুড। থাকবেন। কিমিক পাভলোভিচ এবং গোরেৎকার একটা, কিমিক তো হচ্ছে মিডফিল্ড থেকে ইনভার্ট করবেন বেসিক্যালি। সো জার্মানি শুড বি দ্য চ্যাম্পিয়ন্স ফ্রম দিস গ্রুপ। হোয়াট এভার ইকুয়েডর? শুধু ইকুয়েডর না, আপনি আইভরি কোস্টকেও নামতে নেন। আইভরি কোস্ট ইকুয়েডর খুবই কাছাকাছি। ক্লোজ একটা ইয়া হবে, যদিও ইকুয়েডর হিসেব করলে টুর্নামেন্ট কম্পিটিশন টিম হিসেবে ইজ ফার অ্যাহেড, তারপরও আইভরি কোস্টকে আপনি বাদ দিতে পারবেন না। ইনফ্যাক্ট এবার আফগানের কোনো দেশকে আপনি বাদ দিতে পারবেন, বাট আমি মনে হয় ইকুয়েডরকে সেকেন্ড গ্রুপ হিসেবে দেখছি। ইকুয়েডর গতবার বিশ্বকাপে যে তারা পরের রাউন্ডে যেতে পারে না, এটা শকিং ব্যাপার ছিল। তারা যেভাবে পুরো টুর্নামেন্ট খেলছে এবং এইবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ইকুয়েডর এত ভালো করেছে, এই দলটার যে ছন্দ আছে, এবং মনে করি যে সেখানে একজন সার্টেন মিডফিল্ডার রয়েছেন মোইসেস কাইসেদো, যিনি এই দলটার খেলা ডিকটেট করেন একরকম, সেটা থাকলে এই বেশ কয়েকজন ফুটবলার আছে যাদেরকে আপনি ইউরোপিয়ান ফুটবলে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন, এবং তাদের একটা প্রভাব ইকুয়েডরের এই জেনারেশনের ওপরে থাকবে যদি তারা সাকসেসফুলি এই দলটাকে পরের রাউন্ডে নিয়ে যেতে পারেন। জার্মানি আর ইকুয়েডরের সঙ্গে আমি থার্ড প্লেস হিসেবে আইভরি কোস্ট হতে পারে এখান থেকে। গ্রুপ এফ, নেদারল্যান্ডস, জাপান, তিউনিজিয়া এবং সুইডেন। টাফ গ্রুপ। নেদারল্যান্ডসকে আপনি একপাশে যদি সরিয়ে রাখেন, বাকি তিনটাকে যদি এক কাতারে মাপেন, নেদারল্যান্ডসে গোলটা করবে মেমফিস ডিপাই, জাভি সিমন্স। শাভি সিমন্স। আচ্ছা ঠিক আছে, নেদারল্যান্ডস যাবে, নেদারল্যান্ডস এই গ্রুপ থেকে উঠবে। আবার জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হইলেও হতে পারে। আমি জাপানের গ্রুপ চ্যাম্পিয়ন দেখতেছি। মানে ইংল্যান্ডকে হারানোর পর হ্যাঁ, এটাকে আরো বেড়েছে শক্তিটা? কোনটা? মানে ইংল্যান্ডকে হারানোর পর? ইংল্যান্ডকে জাপানের শক্তিতে সবসময় কনসিস্টেন্ট। যে ওয়ার্ল্ড কাপের টিমটা গত বছর ছিল, সেই টিমটা থেকে আরেকটু তো ফ্লারিশ করেছে এই টিমটা, এবং মরিয়াসু এখনো আছেন। সো আপনি এক্সপেক্ট করবেন এই দলটা এখন বিশ্বকাপ খেলা ভেটারেনদের দল, সেই দলটা নিয়ে বেসিক্যালি এই দলটা ব্রাজিলকে হারিয়ে আসছে, এই দলটা স্কটল্যান্ডের ঘরের মাঠে হারিয়ে আসছে, ওয়েমলিতে ইংল্যান্ডকে হারালো। হ্যাঁ, সো জাপান ইজ আ ভেরি স্ট্রং টিম অ্যাট দিস মোমেন্ট। এশিয়া থেকে যদি ভালোভাবে প্রগ্রেস করার মতো কোনো দল থাকে, এবার জাপানকে আছে। এই গ্রুপ থেকে আমি জাপানকে নেদারল্যান্ডসের সঙ্গে রাখলাম। কিন্তু সুইডেন, যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে কোনো ম্যাচ জেতে নাই, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে খেলছে, এবং ভিক্টর ইয়োকেরেশ যিনি থাকছেন, সুইডেন 18তে বিশ্বকাপ খেললো এবং সুইডেন বিশ্বকাপে সেবার জার্মানিকে ধরিয়ে দিয়েছিল প্রায় টোনি ক্রুসের গোলটা বাদ দিলে। এখন আমাকে বলেন যে সুইডেনকে আমরা কত দূর দেখতে পারি? এই গ্রুপে একটা অঘটন ঘটবে। অঘটন বলতে মানে হিসেব নাও মিলতে পারে। সুইডেন সেকেন্ড হলেও হতে পারে, আবার নেদারল্যান্ডস থার্ড হয়ে গেলে তো মানে অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হবে তখন। কারণ তিউনিজিয়া ইজ নট আ মানে হালকা অপোনেন্ট আর কি, তিউনিজিয়া মোটেও হালকা কোনো অপোনেন্ট না। সো সব মিলে এখানে খুবই কাছাকাছি মানের দল রয়েছে, একটু 19-20 বা 18-20-এর ব্যাপার থাকতে পারে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসকে আমি জানি না, আমি বুঝতে পারছি না, এই গ্রুপটা প্রেড করা আমার জন্য কঠিন হচ্ছে। জাপানকে আমি চ্যাম্পিয়ন দেখছি, সুইডেন বা নেদারল্যান্ডস সেকেন্ড। আমি নেদারল্যান্ডসকে আমি ফার্স্টে দেখছি, পরে আমি জাপানকে দেখছি। নেদারল্যান্ডস একটা কাপ টুর্নামেন্টের টিম, গ্রুপ স্টেজে অন্ততপক্ষে সমস্যা হওয়ার কথা নয়। গতবারও তারা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, প্রায় সেমিফাইনালে চলে যাচ্ছিল, যদিও মেসি বলেছেন যাওয়ার দরকার নেই, বেটা বসে থাকো, ঠিক আছে আমি যাই। আর মিডফিল্ডার খুব ভালো, কেশ স্মিথ। আরেকটা জিনিস একটু যদি যোগ করি, যে এই পর্যন্ত আমরা যে এলাম গ্রুপ জি পর্যন্ত, গ্রুপ জিও না, গ্রুপ এফ পর্যন্ত, এইখানে আমরা বলছি 48 দেশের বিশ্বকাপ, আমরা এক্সপেক্টও করছি কিছু ম্যাচ হয়তো খুব বেশি ওয়ান সাইডেড হলেও হতে পারে, হয়তো হবেও বটে, কিন্তু আবার নেদারল্যান্ডস বাদ দিয়ে ওই যে বাকি তিনটা দেশকে আপনার খুব কাছাকাছি রাখতে হচ্ছে। আপনি এমন বলতে পারবেন না যে ফর শিওর যে তিউনিজিয়া পরের রাউন্ডে যাবে না। না, এটা খুব একভাবেই বলা যাচ্ছে না, কোনোভাবেই বলা যাচ্ছে না। কারণ তিউনিজিয়া তো ফ্রান্সকে হারিয়ে এসছে, যদিও ওটা ডেড রাবার ম্যাচ ছিল ফ্রান্সের, বাট তিউনিজিয়া হ্যাজ দি অ্যাবিলিটি টু শক এনি টিম অ্যাট এনি টাইম।
পরের গ্রুপগুলো দেখে নিই, গ্রুপ জি এবং গ্রুপ এইচ। সেখানে কারা আছে? আছে বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড, আমার পার্সোনাল ফেভারিট ইরান আছে। বেলজিয়াম। গ্রুপ এইচ স্পেন, ইউরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে। আচ্ছা ধরেন সৌদি আরব স্পেনকে হারিয়ে দিল, তাহলে কি স্পেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? হ্যাঁ ইয়েস ইজি সলিউশন। এরভেরেনার এসে বলবেন যে স্পেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, স্পেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যাচ হারার পর। আচ্ছা আসেন গ্রুপ জিতে বেলজিয়াম, ইরান, বেলজিয়াম। মিশর আর নিউজিল্যান্ড, আমরা কাকে নিচ্ছি? বেলজিয়াম, আমি ইরানকে দেখতে চাই পরে। আমি বেলজিয়ামকে খুব বেশি তো দেখতেই পাচ্ছি না। বেলজিয়াম আমার কেউ যদি মনে হচ্ছে যাবে, কিছু তো যাবে। আর বেলজিয়ামকে খুব বেশি তো দেখতেই বেলজিয়াম পাচ্ছি না যাবে কেন গ্রুপ যেন। থেকে। আমি ইরানের উপর একটা ভরসা রাখতে চাই। আমার কাছে মনে হয় ইরানের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন এবার অনেকভাবে প্রভাবিত হবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো আশাবাদ ব্যক্ত করছেন যে ইরান বিশ্বকাপে খেলবে। ইরান বিশ্বকাপে খেলার কথা আমরা যে আমাদের কাছে মনে হয় সলিউশন। ইরান ওই স্পিরিটটা কাজে লাগাতে চাইবে, এবং একে তো ইউএস এর মাঠে বিশ্বকাপ, ওটা তাদেরকে আলাদা একটা স্পিরিটের জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি ইরানকে পরের রাউন্ডে দেখছি। আমি জানি না মিশর পারবে কিনা, আমি জানি না নিউজিল্যান্ড পারবে কিনা। বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন্স, ইরান ওদিক থেকে উঠে যাবে। গ্রুপ এইচ এ স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন, সেকেন্ড পজিশনটা উরুগুয়ে। মানে সেকেন্ড পজিশন আমি স্পেন বি টিমকে দিতে চাইতে পারতাম। স্পেন এ হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন, স্পেন বি হচ্ছে গ্রুপ রানার আপ, বাট সেটা যেহেতু হবে না, উরুগুয়ে গ্রুপ রানার্স আপ। সৌদি আরব থার্ড হয়ে উঠতে পারে, এই সৌদি আরব থার্ড হয়ে উঠতেই পারে। পরের গ্রুপে আছে ফ্রান্স, Oh my goodness. সেনেগাল 2002 আরো একবার ফেরত আসতে পারে কি? আরেকবার কি আমরা দেখবো নাকি সেখানে ফ্রান্সকে টপকে যাবে সেনেগাল? খুব অসম্ভব মনে হচ্ছে, কিন্তু গ্রুপটা বেশ অন্যরকম। ফ্রান্স, সেনেগাল, নরওয়ে। মানে নরওয়ে তো এইবারের ওয়ার্ল্ড কাপে ডার্ক হর্স হতেই পারে অনেকের মতে। আমার কাছে মনে হয় না যেটা অসম্ভব। ওই পরের গ্রুপটা না পড়লে প্রডিউসার সাহেব লোকে আমাদের গালমন্দ করবে। পরের গ্রুপটায় আর্জেন্টিনা আছে তো, আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, এই গ্রুপ তো মহা গুরুত্বপূর্ণ গ্রুপ, এবং এই গ্রুপ নিয়ে কথা বলতে হবে তো। জর্ডান বলে দিলাম। আচ্ছা প্রথমে ওইটা শেষ করি, ফ্রান্স সেনেগাল। ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন, চোখ বুজে। নরওয়েকে আমি ডার্ক হর্স থেকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, বিকজ নরওয়ের আমার মনে হয় হল্যান্ড ছাড়া প্রগ্রেস করা বি ভেরি ডিফিকাল্ট। হল্যান্ডের ফর্ম নিয়ে আমার কোনো সন্দেহ নেই, হল্যান্ড ইন্টারন্যাশনাল ডিউটি আসলে তিনি গোল করতে পারবেন ওয়ার্ল্ড কাপে, বাট এই দলটা আসলে হল্যান্ড ছাড়া ব্যালেন্স নাই। ওডেগার্ড থাকবেন তো অবশ্যই, ওডেগার্ড থাকলেও আসলে ক্রিয়েটিভ আউটপুটের জায়গা থেকে আপনি সরলত এবং স্ট্র্যান লার্সেনকে দিয়ে গোল বের করতে পারবেন না। এবং ইরাক নরওয়ে ম্যাচে যদি ড্র হয়, আমার ধারণা সেনেগাল এই গ্রুপ থেকে সেকেন্ড হয়ে উঠে যাবে। নরওয়ে উঠবে, কিন্তু নরওয়ে যে আউট অ্যান্ড আউট ফেভারিট, আমি আপনাকে সহজ করে দিই হিসাবটা। ফ্রান্স আর নরওয়ে মিলাই দেখেন এই গ্রুপটা। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের এই গ্রুপ স্টেজ শেষ হলে আমার কথা মনে রাখেন, আমাকে ভুলেন না। আপনাকে কখনোই বলা যাবে ফ্রান্স আর নরওয়ে আমার। এরপরে উঠলে থার্ড প্লেস সেনেগাল। ইরাক যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, ইউএসএ, মেক্সিকো, কানাডার ওয়ার্ল্ড কাপ, দিস ইজ হিউজ। 40 বছর পর লায়ন্স অফ মেসোপটেমিয়ারা বিশ্বকাপে। মানে এই স্টোরি, যে দেশটা বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে প্লে অফ খেলতে পারবে কিনা তাদের কোচ সংশয়ে, যেখানে মিডল ইস্টে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, তারা সেখান থেকে গিয়ে ইউএইতে ক্যাম্প করবে ফুজাইরিয়াতে। সেখানের ক্যাম্প থেকে তারা কি করে মেক্সিকোতে যাবে, এইটা নিয়ে তাদের ভিসা জটিলতা, তাদের ফ্লাইট নিয়ে জটিলতা, এই সব কিছু পেরিয়ে আবার বলিভিয়াকে হারিয়ে তারা বিশ্বকাপে জায়গা করে নেয় 2007 সালের চ্যাম্পিয়নরা, এশিয়ান কাপ চ্যাম্পিয়নরা। অবিশ্বাস্য স্টোরি। এবার যাই পরেরটায়, আর্জেন্টিনাকে দেখছি পরের রাউন্ডে। অস্ট্রিয়া, আলজেরিয়া। অস্ট্রিয়া আলজেরিয়ার মধ্যে উড বি আ ভেরি টাফ ফাইট। আলজেরিয়া একদমই আর্জেন্টিনা কত দূর দেখছেন? আগেরবার বলছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখছি, এরপর গেলেও যেতে পারে, সেটা নিয়ে পরের আলাপ। এখন আর না, আলাপটা দেই। অস্ট্রিয়া আলজেরিয়ার মধ্যে অস্ট্রিয়া চলে যাবে সম্ভবত সেকেন্ড থেকে। আর্জেন্টিনা যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আমরা দুজন প্রেডিক্ট করছি, তার অন্যতম কারণ আমরা ধারণা করছি পর্তুগালের সঙ্গে কোয়ার্টার ফাইনালে তাদের ম্যাচ পড়বে। সেই দুটো গ্রুপ আমরা দেখে নিই যে পর্তুগালের পক্ষে আসলে আমরা যদি ধরে নেই কাগজে কলমে পর্তুগাল আর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের ম্যাচ হচ্ছে, তাহলে আসলে সম্ভব কিনা, কেন পর্তুগাল জিতবে, কেন পর্তুগাল হারবে। আর ইংল্যান্ড, ক্রোয়েশিয়া আরও একবার একই গ্রুপে, পানামাও সেই গ্রুপেই আছে। পানামার সঙ্গে ইংল্যান্ডের আগেও দেখা হয়েছে, আর ঘানা আছে সেই জায়গাটাতে। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন, নো ডাউট। কলম্বিয়া আর ডিআর কঙ্গোর মধ্যে একটা কম্পিটিশন হতে পারে। আবার ডিআর কঙ্গোর সাথে কম্পিটিশন লাগাচ্ছেন আপনি? না, ডিআর কঙ্গোর সাথে কম্পিটিশন লাগাচ্ছি বলতে কলম্বিয়া উঠবে, সেকেন্ড উঠবে। ডিআর কঙ্গো, উজবেকিস্তান, ডিআর কঙ্গো থার্ড, উজবেকিস্তান ফোর্থ, ইংল্যান্ড উঠে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন, ক্রোয়েশিয়া গ্রুপ রানার আপ। আর ওইদিকে আমি এই ঘানাকে আমি জানি না
কি অবস্থা? ঘানার মধ্যে একটা এই- ইনকনসিস্টেন্সি আছে, কোচ কোচ বদল হতো, Also coach, বলা যাচ্ছে সেইখানে না। একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে মানে পর্তুগাল যদি তাদের ওই ব্যারিয়ারটা ভাঙতে পারে যে আমরা কখনো বিশ্বকাপ জিতি নাই এবং আর্জেন্টিনার সঙ্গে যদি আমাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ পড়ে পড়তে হয়। আমরা সেই প্রেশারটা নিতে পারবো কিনা, যেই প্রেশারটা নেদারল্যান্ডস শেষ পর্যন্ত নিতে পেরেও পারে নাই টাই ব্রেকার পর্যন্ত। এই সব দলগুলো আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স যারা ওয়ার্ল্ড কাপ একবার জিতেছে তারা এই ধরনের ম্যাচ হ্যান্ডেল করে অভ্যস্ত, যে অভ্যস্ততা পর্তুগালের সেই অর্থে কম আছে। এইটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, কিন্তু স্কোয়াডের বিচারে অনেক কিছুর বিচারে হয়তো অনেকেই ভাববেন যে না ঠিক আছে পর্তুগালের পক্ষে টপকে যাওয়া অসম্ভব কিছু নয়। ইংল্যান্ড জানি না কি অবস্থা, খুবই অধারাবাহিক ইংল্যান্ডকে এবার বিশ্বকাপে আমি খুব বেশি দূর দেখতে পাচ্ছি না, যদিও মনে হয় যে টমাস টুখেলের আন্ডারে ইংল্যান্ড অ্যাটলিস্ট বিনোদনদায়ক ফুটবল খেলবে, যেটা আপনাকে ঝিমিয়ে পড়তে বাধ্য হয়তো করবে না। অনেক হিসাব নিকাশ আমরা মেলালাম, আপনিও মেলাতে পারেন, আমাদের সঙ্গে যোগ দিন, কমেন্ট সেকশন খোলা আছে, আমরাও সেগুলো মিলিয়ে দেখব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.